এই জীবনের যাত্রাটাকে সুন্দর বানানোর ক্ষেত্রে, শ্রেষ্ঠ বানানোর ক্ষেত্রে, সুখের বানানোর ক্ষেত্রে এক সবথেকে বড় সমস্যা হচ্ছে, আর সেটা হলো এখানে মন। মন। আপনি একটা খুব সুন্দর বিলাসবহুল বাংলোতে বসে আছেন, আর যদি এখানে আপনাকে কেউ অপমান করে দেয়, মন যদি বিরক্ত হয়ে যায়, তাহলে বিলাসবহুল বাংলোও আপনাকে খুশি করতে পারবে না। আর যদি আপনি ছোট কুঁড়ে ঘরেও থাকেন, কেউ যদি প্রশংসা করে আপনাকে, কেউ যদি ভালোবাসে আপনাকে, আর যদি আপনি খুশি থাকেন অন্তর থেকে, তাহলে ছোট কুঁড়ে ঘরেও মানুষ সুখে থাকতে পারে। মনটা স্বর্গকে নরক এবং নরককে স্বর্গে রূপান্তর করে দিতে পারে। মনের সক্ষমতা এমনই যে আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনি দুঃখে থাকতে পারেন, আপনি সংঘর্ষ অনুভব করতে পারেন, কারণ মনটা বিরক্তিতে আছে তাই। আর জীবনের ক্ষেত্রে অনেক সময় এমনও হয় যে যাদের মন ঠিক আছে তাদের কাছে অল্প থাকলেও তারা সুখী আছে। আর এই কারণেই জীবনের যাত্রাটাকে সুখের করার ক্ষেত্রে সবথেকে বড় প্রতিকূলতা হলো মন। এই মন। আর এই মনের একটা সবথেকে বড় সমস্যা হলো চিন্তা, দুর্ভাবনা। দেখো বন্ধুরা, আমাদের সবার জীবনেই কোনো না কোনো প্রকারের চিন্তা আছে, অবশ্যই আছে। যদি আমাদের এই জীবনের যাত্রাটাকে সুখের করার ক্ষেত্রে কোনো কিছু বাধা দিয়ে থাকে, তাহলে তা হলো অন্তরের চিন্তা। বাচ্চাদের চিন্তা হয়ে থাকে পরীক্ষায় পাশ করার চিন্তা। এমন কোনো ছাত্র আছে যে চিন্তা ছাড়া আছে? নেই। তাদেরকে ভালো নাম্বার নিয়ে আসতে হবে, তাদের ভবিষ্যৎ গড়তে হবে। চিন্তা, দুর্ভাবনা, উদ্বেগ, পরীক্ষায় পাশ করার উদ্বেগ। আর যখন চাকরি পেয়ে যাবে তখন প্রমোশনের চিন্তা, ব্যবসার ক্ষেত্রে মার্কেটে কিভাবে বড় হওয়া যাবে তার চিন্তা, আর তারপরে বিয়ে করার চিন্তা, ভালো কন্যা খোঁজা, ভালো পুত্র খোঁজা। হে ভগবান, কত মুশকিল কাজ। আর বিয়ে হয়ে যাওয়ার পরে চিন্তা নেই কি? একটা কথা বলবো, সবারই মনের মধ্যে না চিন্তা আছে কোনো না কোনো প্রকারের। আমাদের প্রত্যেকেই চিন্তা এবং উদ্বেগে আছি কিছু না কিছু নিয়ে, এবং কোনো কিছু অনবরত যদি আমাদের সুখকে, যদি আমাদের আনন্দকে নষ্ট করে থাকে, তা হলো দুর্ভাবনা, উদ্বেগ। এই দুশ্চিন্তা আমাদের সুন্দর জীবনযাত্রাটাকে সুন্দর করার ক্ষেত্রে বাধা দেয়। এই চিন্তা আমাদের জীবনযাত্রাতে আনন্দময় এবং সুখের থাকার ক্ষেত্রে বাধা দেয়। এই চিন্তাটাই আমাদের জীবনে আমরা ভগবানের কৃপায় যা পেয়েছি তার সম্পূর্ণ অনুভূতি নেওয়ার ক্ষেত্রে বাধা দেয়। আর এই জন্যই এই চিন্তাটার কি করতে হবে সেটা তো দেখতে হবে না। জীবন আমরা একবারই পাই তা নয়, মৃত্যু আমরা একবারই পাই। জীবনটা আমরা প্রত্যেক দিনই পাই। মৃত্যু আমরা একবারই পাই, কিন্তু জীবনটা আমরা প্রত্যেক দিন সকালেই পেয়ে থাকি, যাতে আমরা এই জীবনের যাত্রাটাকে সুন্দর বানাতে পারি। আর এই জীবনটাকে সুন্দর বানাতে হলে সব থেকে জরুরি হলো এই চিন্তাটাকে নিয়ন্ত্রণ করা।